আপনি আর লোক খুঁজে পাইলেন না, একটা কষাইয়ের কথা কইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা এটা দুনিয়ার যেমন তেমন কষাই না, এটা হইতেছে আমি আল্লাহর পাগল কষাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহর নবী পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ এই কষাইকে আমি কোথায় পাবো? এই কষাইটাকে আমি কেমনে পাবো? আল্লাহ ডাক দিয়া বলতেছেন, মুসা তুমি অমুক গ্রামের ভিতরে অমুক বাজারে যাইয়া দেখবা একটা কষাই গোশত বিক্রি করতেছে। এই গোশত বিক্রি করার কষাইটা তুমি মুসার জান্নাতের ভিতরে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার পয়গম্বর মুসা দৌড়ায়া ওই বাজারের ভিতরে যাওয়ার পর নজর করে তাকায়া দেখতেছেন দূর থেকে একটা কষাই সারাদিন সুন্দর করিয়া গোশত বিক্রি করতেছে, মাপে কোনোদিন কম দেয় না, হালাল কইরা রুজি রোজগার করতেছে। রুজি রোজগার করার পরবর্তীতে গোশত যখন বিক্রি শেষ হয়ে গেছে, পয়গম্বর মুসা নজর করে তাকায় দেখতেছেন ওই কষাই লোকটা অল্প একটু গোশত নিজের পুটলের ভিতরে, নিজের গামছার ভিতরে বাইন্দা যখন নিজের বাড়ির দিকে যাবে, ইন্ডিমের টাইমে আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, ও কষাই ভাই, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষাই কিন্তু চিনতো না। ওই টাইম তো মোবাইলের যুগ ছিল না, ক্যামেরার যুগ ছিল না, সবাই খালি শুনছে মুসা নবীর কথা, কিন্তু মুসা নবীকে অনেকেই কিন্তু দেখে নাই। পয়গম্বর মুসা ডাকতে বলতেছে, কষাই ভাই, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। ওই কষাই লোকটা ডাক দিয়ে বলতেছেন, তাহলে আপনি বাড়িতে চলুন, যেহেতু মেহমান হতে চান আপনি তাহলে বাড়িতে চলুন। এবার পয়গম্বর মুসাকে কষাই যখন নিজের বাড়ির দিকে নিয়ে রওনা হয়ে গেলেন, পয়গম্বর মুসাকে কষাইয়ের বাড়ির বারান্দায় যখন বসতে দিছেন, পয়গম্বর মুসা ঘরের ভিতরে একটু নজর করে তাকায় দেখলেন কাপড় নষ্ট করা ঘরের ভিতরে একটা মা কাপড়ের ভিতরে পায়খানা লাগানো, প্রস্রাব লাগানো, এলোমেলো অবস্থা। একটা মা শুধুমাত্র নজর করে ছেলেটা আসবে বলে তাকায় রয়েছেন। এবার ওই কষাইটা মুসা নবীকে নিজের বারান্দায় বসতে দিয়া তার মার কাছে চলে যায়। মার কাছে যাওয়ার পরে সুন্দর করিয়া মার কাপড়গুলো সুন্দর করিয়া মাকে পরিষ্কার কইরা অল্প একটু গোশত সুন্দর করিয়া পাক কইরা রান্না কইরা যখন কিনা মার সামনে নিয়ে গেছেন, অল্প অল্প সুন্দর করিয়া নিজের কোমল হাত দিয়ে গোশতগুলো ছিঁড়া যখন কিনা মার মুখের ভিতরে উঠাইয়া দিতেছে, তার মা জানি গুনগুন 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 করিয়া কি যেন বলতেছেন। বাজান রে, দেখেন মার দোয়া কেমন করিয়া কাজে লাগে। ইন্ডিমের টাইমে পয়গম্বর মুসা নজর করে তাকায় দেখতেছেন তার মা কেমন জানি গুনগুন গুনগুন করিয়া কি যেন বলতেছে। ইন্ডিমের টাইমে খাবার যখন শেষ হয়ে গেছে, পয়গম্বর মুসার কাছে কষাইটা যখন চলে আসে, ইন্ডিমের টাইমে পয়গম্বর মুসা নজর করে ডাক দিয়ে বলে, কষাই ভাই, এই যে ঘরের ভিতরে কাপড় নষ্ট করা একটা মহিলা, কাপড় নষ্ট করা একটা মা, কষাই রে, ওই কাপড় নষ্ট করা মহিলাটা তোমার কি হয়? ওই কাপড় নষ্ট করা মাটা তোমার কি হয়? এবার কষাই লোকটা ডাক দিয়ে বলেন, ওগো প্রতীক ভাই, এই কাপড় নষ্ট করা মহিলাটা আর কেউ না, এই কাপড় নষ্ট করা মহিলাটা আমার জনম দুঃখিনী মা। বলে আমি তাকাইয়া দেখলাম তুমি তোমার মাকে যখন খানা খাওয়াইতেছিলা, খাবার খাওয়াইতেছিলা, আমি নজর করে তাকাইয়া দেখলাম তোমার মা যেন গুনগুন গুনগুন করিয়া কি যেন তোমার জন্য দোয়া করতেছে। আরে কষাই, তোমার মা
কসাই লোকটা ডাক দিয়ে বলে, প্রতীক ভাই আপনাকে আমি চিনি না, আপনি কোথায় থেকে আসছেন আমি তাও জানি না, কিন্তু আমার মা প্রতি রাত এইভাবে কাপড় নষ্ট করে, আমি কসাই প্রতি রাত্রে মার কাপড় এরকম সুন্দর করিয়া বাস করে দিই, আমি মার কাপড়গুলো সুন্দর করিয়া পরিষ্কার করে দিই, অল্প একটু বুঝতে পাকাইয়া আমি মাকে যখন খাওয়াই, আমার মা চোখের পানি ঝরনার মতো ফালাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ আমার সন্তানটা এতদিন পর্যন্ত, আমার স্বামী মারা যাওয়ার পর্যন্ত, মারা যাওয়ার পর থেকে আমার সন্তানটা আমার খেদমত করে, আমার অনুসরণ করে, আমাকে মহব্বত করে, আমাকে ভালোবাসে, প্রতি রাত এরকম সুন্দর করে আমার কোমল মাথা হাত দিয়া খাবার খাওয়াইয়া দেয়। আল্লাহ আমি আমার ছেলের জন্য কোনো কিছুই করতে পারলাম না, আমি আমার ছেলেকে কোনো কিছু দিতে পারলাম না, কিন্তু আল্লাহ আমি আমার সন্তানের জন্য এমন কিছু দিয়া যায়। আল্লাহ আমি শুনছি এই জামানার সবচেয়ে বড় নবী হইল পয়গম্বরে মুসা। আল্লাহ আমি মা হইয়া তোমার কাছে দোয়া করলাম, তুমি আমার সন্তানটাকে জামানার নবী পয়গম্বরে মুসার সাথে রেখো। ইন্ডিমেট টাইমে কসাই লোকটা ডাক দিয়ে বলে, প্রতীক ভাই আপনি বলেন তো দেখি কোথায় জামানার নবী পয়গম্বরে মুসা? আর কসাই হইতেছে আমি কসাই, এই দোয়া কোনদিন কবুল হবে কিনা? কসাই লোকটা যখন এই কথা বলছেন, আল্লাহ নবী বিশ্বনবী পয়গম্বরে মুসা, পয়গম্বরে মুসা ডাক দিয়ে বলতেছেন চোখের পানি ফালাইয়া, কসাই রে আমি হইলাম জামানার নবী পয়গম্বরে মুসা, আমি লিখে দিলাম, তুমি আজ থেকে লিখে নাও, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের ভিতরে তুমি আমার সাথে থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই মায়ের দোয়ার দরকার আছে কিনা নাই? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে যুবক, বলেন সহযোগিতা করেন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। একটি গ্লাস ওই পানির পরে আরে ভাইজিদের কুলে তুলে, একটি গ্লাস ওই পানির পরে আরে ভাইজিদের কুলে তুলে, আরে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। মায়ে যদি দোয়া করে আমার দয়ার আল্লাহ কবুল করে, আর সেই দোয়াটা কবুল হয় যে ফল দেখিতে পাও, সেই দোয়াটা কবুল হয় যে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে ভাই গো, মায়ের দোয়া লও। যেই কারণে বাইজিদেরই নাম আরে সরে আছে বিশ্বভুবন, আরে বাস্তবে না কইরা তুমি গুইরো না যে পাও, বাস্তবে না কইরা তুমি গুইরো না যে পাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। জোরে কোন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। হ্যাঁ চলবো কিনা চলবো না? চলবো।
চলার পক্ষে কে কে দেখতে চাই? চলার পক্ষে কে কে চলবে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আজকে কোয়ের সালার মুসলমান তো দেখি ভালো পাক্কা। আল্লাহু আকবার। এই প্রত্যেকটা বাবাজিকে যেন আল্লাহ তাআলা কবুল করে, জোরে বলেন আমিন। প্রত্যেকটা মা বোনদেরকে যেন আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। তাহলে মায়ের দোয়ায় কে কার সাথে জান্নাতে? কসাই নবীর সাথে জান্নাতে। খবর আছে? এই মায়ের দোয়ার পাওয়ার আছে কিনা নাই? আর সমাজের ভিতরে আজকে মা অপমানিত, মারে বাদ দেয় না, মারে তুল্য তো ছেলেমেয়েরা কথা কয় না, যুবক কয় না। প্রত্যেকটা যুবকরে বলবো, এই যে আজকে যেরকম করতেছ, এখন দেখো মার বরদোয়ার কারণে কি হয়, শুনবেন তো। এবং ছোট্ট একটা মেসেজ আমি ছোট মানুষ দিয়া যায়, তাম পৃথিবীর জমিনের ভিতরে বর্তমান সময় এই মা বাবা কেমন অপমানিত, এই মা বাবার দোয়া নিলে কেমন লাভ, এই মা বাবার বরদোয়া নিলে কেমন কষ্ট দেখেন তাম পৃথিবীর জমিনের ভিতরে। ভাই গো, আজকের এই মাহফিলটা আপনাদের এলাকার জন্য রহমত, আজকের এই মাহফিলটা আপনাদের এলাকার জন্য বরকত। বাবাজি, দিলের কানটা লাগাইয়া অল্প একটু সময় আমি আমার কথাগুলো শুনলে বাবা। আরে বন্ধু, আমার আল্লাহ তাম পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলতেছেন, এ তাম পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর পরে যদি তোমার রব হিসাবে কেউ থাকে, আমি আল্লাহর পরে যদি তোমার পালন কর্তা হিসাবে কেউ থাকে, এইটা হলো এক নম্বরে তোমার মা, দ্বিতীয় নম্বরে হইল তোমার বাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের ভাষায় বলে নাই, আল্লাহর নবী বিশ্বনবী হাদিসের ভাষায় বলতেছেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে হাদিসের ভাষায় বলতেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই মা এবং বাবার পায়ের নিচে হইতেছে সন্তানের জান্নাত। বাইরে বর্তমান সময় কিন্তু এই মা বাবাই সবচেয়ে বড় অপমানিত, এই মা বাবাই সবচেয়ে বড় ঘৃণিত। বাজান রে, অনেক বয়ান তো অনেক জায়গায় শুনছেন, আমি আজকে কয়েকটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাব। এটা আমার বিষয় ভিত্তিক নির্ধারণ করা ছিল না, আপনাদের জমিনে আসার পরে মহিলারা আমাকে নির্ধারণ করে দিছে। আমার বন্ধুরা, এই মা বাবা তাম পৃথিবীর জমিনের ভিতরে কেমন নিয়ামত, যার মা নাই সে জানে মা কেমন বড় নিয়ামত, যার বাবা নাই সে জানে তার বাবাটা কেমন বড় নিয়ামত। ভাই গো, গভীর খেয়াল করিয়া অল্প একটু সময় কয়েকটা কথা শোনো। আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, ওগো পর্দানিশি মা, তোমরাও গভীর খেয়াল করে শুনো গো। কে জানি বাবার পাগল, কে জানি মার পাগল, যে বাবার পাগল যে মার পাগল কখনো বিছানার ভিতরে শুয়ে থাকতে পারবে না, না ঘুমাইলে ময়দানের ভিতরে চলে আসবে। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কয়েকটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব। দিলের কানটা লাগাইয়া মনটা নরম করিয়া বসে দেখেন এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা, মার জন্য বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারে কিনা। আমার বন্ধু, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সামনে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণিত। বাজার কিসা কাহিনী বলতেছি না, সরাসরি ঘটনা বলতেছি কোরআন থেকে রে বাবা। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণিত। আল্লাহর নবীর সামনে এক সাহাবী এসে ডাক দিয়া বলতেছেন, ওগো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি আমাকে
একটু বিশ্ব নবীদের সামনে নিয়ে যান। আল্লাহর পয়গম্বরের সামনে যখন ওই যুবকটাকে সাহাবীটাকে নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবীর সামনে যুবকটা ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, আমি তো যুদ্ধের ময়দানে যাইতে চাই, আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, এ সাহাবী, তোমার ঘরের ভিতরে মা আসেনি, তোমার ঘরের ভিতরে বাবা আসেনি? সাহাবীটা ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমার ঘরের ভিতরে মা আছে, আমার ঘরের ভিতরে বাবা আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, সাহাবী রে, তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, আমি পয়গম্বর বলে দিলাম, তুমি তোমার মা বাবার খেদমত করো। তুমি তোমার মা বাবার খেদমতটা যদি করতে পারো, আমি পয়গম্বর বলে দিলাম, যুদ্ধের ময়দানে যাওয়ার চাইতেও তুমি বেশি নেকি অর্জন করবা। জোরে বলে সুবহানাল্লাহ। এক হয়ে যারা মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কইনা ওই সাহাবীটার যখন এই ঘটনাটা বলে দিছে, বাবাজি, অথচ বর্তমান সময়ে কিন্তু এই মা হইতেছে সবচেয়ে বড় অপমানিত, এই বাবা হইতেছে সবচেয়ে বড় লাঞ্ছিত। যুবক ভাই, এই ময়দানে যাদের বাবা আছে, এই ময়দানে যাদের মা আছে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, একটা ভাইও মনটার এই দিক সেই দিক করিও না, দিলের কানটা লাগাইয়া কয়েকটা কথা শোনো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মা বাবা কেমন বড় নিয়ামত। আজকে তোমার ঘরের ভিতরে 10 জনের রান্না হয়, 5 জনের রান্না হয়, কিন্তু তোমার বাবা, তোমার মার রান্না তোমার ঘরের ভিতরে হয় না। আজকে তোমার এত বড় ঘর, তোমার ঘরের ভিতরে কত লোক কোথাকার বড় বড় খাট, বড় বড় বক্সিং খাট, বড় বড় সোফা, কিন্তু রে ভাই, তোমার ঘরের ভিতরে তোমার মার জন্য একটা বিছানা হয় না, তোমার বাবার জন্য একটা খাট হয় না, তোমার বাবার জন্য একটা বালিশ হয় না, তোমার বাবার জন্য একটা কম্বল হয় না। এ যুবক, দিলের কানটা লাগাইয়া কয়েকটা কথা শুন। এই মার কাছ থেকে দোয়া নিলে কেমন লাভ, এই মার কাছ থেকে বড় দোয়া নিলে কেমন আযাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার এই সাহাবীকে বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, আরে সাহাবী, তুমি তোমার মার খেদমত করো। ওই তুমি তোমার মার খেদমতটা যদি করতে পারো, তাহলে তুমি যুদ্ধে যাওয়ার চাইতেও বেশি নাকি তুমি অর্জন করবা। এবার সাহাবীটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি কার খেদমত বেশি করব? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, প্রথম তুমি খেদমত করো তোমার মার। এবার বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, প্রথম খেদমত করো তুমি তোমার মার। সাহাবীটা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার আমি কার খেদমত করব? আল্লাহর নবী বিশ্ব নবী দ্বিতীয়বার ডাক দিয়ে বলতেছেন, তুমি দ্বিতীয়বার খেদমত করো তোমার মার। এবার সাহাবীটা ডাক দিয়ে বলে, নবী গো, দ্বিতীয়বার আমি কার খেদমত বেশি করব? এবার আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবী, তৃতীয়বার তুমি খেদমত বেশি করবা তোমার মার। কয়বার হলো? 3 বার কিন্তু হইল বাজার। এবার সাহাবীটা ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, চতুর্থবার আমি কার খেদমতটা বেশি করব? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, চতুর্থবার খেদমত করবা তোমার বাবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জায়গায় আল্লাহর নবী বিশ্ব নবী কেন 3 জায়গার কথা বেশি বললেন? একবার কেন আমার কথা বললেন? কোয়েল চালার মুসলমান, ফুলবাড়িয়ার মুসলমান, গভীর খেয়াল করে শুনে যান। আপনি আমার মা
তিনটা কষ্ট তাম পৃথিবীর জমিনের ভিতরে যেই তিন জায়গায় করে, তাম পৃথিবীর জমিনের ভিতরে কেউ কোনোদিন এই কষ্টগুলা অনুভব করতে পারবে না, কেউ কোনোদিন এই কষ্টগুলা অনুভব করতে পারবে না, কেউ কোনোদিন এই কষ্টগুলা তালাশ করতে পারবে না, কেউ কোনোদিন এই কষ্টগুলা তস্কিন করতে পারবে না। আবার ফুলবাড়িয়ার ভাইরা, এক অঞ্চলের ভাইরা, দিলটা নরম করিয়া দিয়ে একটা কথা শুনো। আরে বন্ধু, এই তিনটা কষ্টর এক নাম্বার কষ্টটা হইল, এ জায়গায় যদি কোনো মা পাগল থাকো, এ জায়গায় যদি কোনো বাবার পাগল থাকো, দেখবা চোখ দিয়ে অজস্র পানি পড়তেছে, ঝর্ণার মতো দেখবা পানি পড়তেছে। যার চোখ দিয়ে পানি পড়বে মনে করবা আজকে তার দোয়াটা কবুল হয়ে গেছে। বাবাজি কত নেতার পায়ে ধরে কানলেন, কত কার পায়ে ধরে কানলেন। আজকের এই জান্নাতের বাগানের ভিতরে এক ফোঁটা চোখের পানি মার জন্য ফালাইবেন, এক ফোঁটা চোখের পানি বাবার জন্য ফালাইবেন। আমার আল্লাহকে সাক্ষী রাখবেন, এই মাটারে যারা কষ্ট দিছো, এই বাবাটারে যারা কষ্ট দিছো, বাজান রে লিখে রাখো কপালটা কেমনে পড়ে গেছে। আমি লাস্টে বেলা শুনাই না যাব। আরে মার কাছ থেকে যদি কোন রকম দোয়া নিতে পারো, তোমার কপালটা কিভাবে খুলে যায় এই ঘটনাটা আমি লাস্টে বেলা বলে যাব। এক নাম্বার কষ্টের কথা হইল, আপনি আমার মা তাম পৃথিবীর জমিনের ভিতরে কেমন কষ্ট করে দেখেন। যেই মার জন্য তোমার ঘরে জায়গা হয় না, যেই বাবার জন্য তোমার ঘরে জায়গা হয় না, তোমার আমার মা দেখো তোমাকে কতটুকু ঘরের ভিতরে রাখছে। আরে বন্ধু, এক নাম্বার কষ্টটা হইল, আপনি আব্দুর রহিম যখন আপনার মার পেটে ছিলেন, আমি আব্দুল্লাহ যখন আমার মার পেটে ছিলাম, তুমি জাফর মিয়া যখন তোমার মার পেটে ছিলে, তুমি জুয়েল মিয়া যখন তোমার মার পেটে ছিলে, তুমি আলামিন মিয়া যখন তোমার মার পেটে ছিলে, তোমার মার পেটটারে ছোট ভাই, তোমার মার পেটের ভিতরে অল্প একটু জায়গা, অন্ধকার কুটকুটে কবরের মতো ঘর। তোমার মার পেটের ভিতরে তুমি 10 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 8 মাসের বাচ্চা, 8 মাসের, 9 মাসের, 10 মাসের বাচ্চা কিন্তু পেটের ভিতরে, মহিলাদের পেটের ভিতরে নাড়াচাড়া করতে পারে, হাত নাড়াইতে পারে, পা নাড়াইতে পারে, মাথাটা নাড়াইতে পারে, নিজের শরীরটা নাড়াইতে পারে। তোমার আমার মা তোমাকে আমাকে নিয়ে রাইতের 1টার সময়, 10টার সময়, 12টার সময় ঘুমাইতে গেছে। তুমি তোমার মার কুলের ভিতরে না, তুমি তোমার মার পেটের ভিতরে আছো রে বাবা। বাজান রে, মার জন্য এক ফোঁটা চোখের পানি ফালাইলো। তোমার আমার মা তোমাকে আমাকে লইয়া ওই পেটের ভিতরে লইয়া রাইতে 1টার সময়, 10টার সময়, 12টার সময় তুমি আব্দুর রহিমকে পেটের ভিতরে রাখছে। তোমার কষ্ট হবে দেখা তোমার মা তোমাকে এত পরিমাণে লড়ায় না, চালায় না, সোজা কইরা তোমার আমার মা কিন্তু শুয়ে থাকে। তুমি যখন রাতের 1টা 2টা বাজা যায়, তোমার আমার মার কলেজা বরাবর যখন একটা লাথি মাইরা দাও, তোমার আমার মা যেই কষ্টটা অনুভব করে, আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, তাম পৃথিবীর জমিনের ভিতরে এই কষ্টটা কোনোদিন কোনো মা অনুভব করতে পারে না। আরে বাজান, দ্বিতীয় নাম্বার কষ্টটা হইল রে, নাই নাই নাই, ময়দানে কোনো মার পাগল কি নাই, ময়দানে কোনো বাবার পাগল কি নাই। আজকের ময়দানটা আল্লাহ কবুল করবে। আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, আজকের মাহফিলটা এলাকার জন্য বরকত। আরে কান্না কিন্তু এমনি আসে না। আরে ভাগ্যবতী হবে যারা, কান্না করবে তারা। এ বন্ধু, তাম পৃথিবীতে যত ওলি হইছে, যত বুজুর্গ হইছে, সবাই কিন্তু কান্না করার কারণে বুজুর্গ হইছে। কান্না ছাড়া ওলি হওয়া যায় না। সাহাবায়ে কেরাম কানছেন, নবীজিরা কানছেন, তাবেঈনরা কানছেন। তাম পৃথিবীর জমিনে যত বড় বড় বুজুর্গ আছে সবাই কিন্তু কান্না করছেন। কান্না ছাড়া কেউ কোনোদিন ওলি হইতে পারে নাই, কান্না ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যাইতে পারে নাই। বাজার
ময়দানটার ভিতরে তাকাইয়া দেখেন, নিজের চিন্তা নিজে করেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সেজন্য আমি আল্লাহকে চিনল, যে নিজের চিনল, যে নিজের বুঝলো সেজন্য আমি আল্লাহকে পাইছে। আল্লাহর নবী তো আবার বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই মাই হইতেছে তোমার জান্নাত, এই মাই হইতেছে তোমার জাহান্নাম। তুমি যদি চাও এই মা দিয়া জান্নাত কামাই করতে পারো, তুমি যদি চাও এই মা দিয়া জাহান্নাম কামাই করতে পারো, বাজান রে দ্বিতীয় নম্বর কষ্টটা হইল আপনি আমার মা, আপনার যখন 1 বছর ছিল, মতান্তরে 10 মাস ছিল, আপনি দুনিয়ার জমিনের ভিতরে ভূমিষ্ঠ হয়ে গেছেন। ইন্টিমেট টাইমে আপনি আমার মা কিন্তু মাঝে মধ্যে মামার সামনে, খালার সামনে, ফুফুর সামনে, দাদার সামনে, ভাইয়ের সামনে, বোনের সামনে একসাথে যখন খাবার খাইতে বসে, ইন্টিমেট টাইম তুমি আব্দুর রহিম তোমার মার কুলের ভিতরে প্রস্রাব করে দিছো, পায়খানা করে দিছো, তোমার আমার মা কোনদিন কিন্তু ধাক্কা মেরা ফালায় দেয় না। তোমার খালা নাচিকটাই মানে ঘৃণা করে, তোমার ভাই ঘৃণা করে ওই সময় খানা থেকে উঠা যায়। বাজার তোমার আমার মা কোনদিন কিন্তু ফালায় দেয় না, কোনদিন কিন্তু ধাক্কা মেরাও পায় না যে এখনই তোর প্রস্রাব করার সময় হইল, পায়খানা করার সময় হইল। এ ভাই, এ বাবা, এর নাম হইল মা। তৃতীয় নাম্বার যে কষ্টটা করে, তাম পৃথিবীর জমিনে শত অপরাধ করার পরেও সন্তান কোনদিন মার কাছে না, অপরাধী না অপরাধী। এ বাবা, তোমার বাবার সাথে তোমার ঝগড়া হয়ে গেছে, মারামারি হয়ে গেছে, ঝগড়া হয়েছে, ইন্টিমেট টাইম তোমার বাবা ঘর থেকে তোমাকে বের করে দিছে, রাতের 1টা 2টা বাজে যায়, তুমি আব্দুর রহিম যখন ঘরের ভিতরে আসবা, তোমার আমার মা ঘরের এক কোণায় দাঁড়াইয়া কান্তা চাতক পাখির মতো খাড়া করে রাখে। ঘরের চালের একটা কাঁঠাল পাতা যদি তোমার আমার মার ঘরের টিনের চালের উপরে পড়ে, ওই শব্দটা তোমার আমার মার কানের ভিতরে যায়। তোমার আমার মা একটা জিজ্ঞার মেরে কয়, কে আইছে? বাবা আব্দুল্লাহ আইছে। এই কষ্টটা তাম পৃথিবীর জমিনের ভিতরে কেউ কোনোদিন অনুভব করতে পারে না। বাজান রে, এই জন্য ময়দানটার ভিতরে বলে গেলাম, এই মাটারে কোনোদিন কষ্ট দিয়েন না, এই বাবাটারে কোনোদিন কষ্ট দিয়েন না। অথচ বর্তমান সময় আপনাদের এই জমিনের ভিতরে এই মা বাবাই সবচেয়ে বড় অপমানিত, এই বাবাটা সবচেয়ে বড় অপমানিত, বড় ঘৃণিত। যুবক ভাই নতুন বিবাহ করছে, মারে দেখতে পারে না, নতুন বিবাহ করছে, বাবারে দেখতে পারে না, অথচ যুবক জানে না ওই কোন জায়গা থেকে তাম পৃথিবীর জমিনের ভিতরে আছে। বাবাজি, মায়ের দোয়া কেমন করে কবুল হইয়া যায়, আমি একটা ঘটনা শুনাইয়া বিদায় নিয়ে বাজান চলে যাব। দেখেন এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আরে দিলটা নরম করো। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন যার নাম ছিল মুসা কালিমুল্লাহ। মুসা নবীর কথাটা আপনারা শুনছেন, মুসা নবী ছিলেন কালিমুল্লাহ। কালিমুল্লাহ শব্দের অর্থ হচ্ছে যিনি কথা বলতে পারেন। মুসা নবী ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে পয়গম্বর মুসা কথা বলতে পারত। একদিন কথা বলতে তুর পাহাড়ের ভিতরে যাইয়া আল্লাহর নবী পয়গম্বরে মুসা ডাকতে বলে, আল্লাহ আপনি তো আমাকে জান্নাতে দিবেন, আমি তো জান্নাতি হব। আল্লাহ গো, আমার দেখতে মন চাইছে তাম পৃথিবীর জমিনে আপনি জান্নাতের ভিতরে আমাকে কার সাথে রাখবেন, আমি জান্নাতের ভিতরে কার সাথে থাকবো। আল্লাহর নবী পয়গম্বরে মুসা আল্লাহর কাছে ডাকতে বলেন, আল্লাহ আপনি তো আমাকে জান্নাতে
জান্নাতে দিবেন, আমি তো জানি আমি জান্নাতি হব। জান্নাতের ভিতরে আমি মুসা কার সাথে থাকবো? আল্লাহ, আপনি আমাকে ওই লোকটাকে একটু দেখাইয়ে দেন, আপনি আমাকে ওই লোকটাকে একটু দেখান, আপনি আমাকে একটু দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, আরে মুসা, জান্নাতের ভিতরে তুমি একটা কসাইয়ের সাথে থাকবা। জোরে বলেন তো কার কথা বলছি? বলেন, আর জোরে বলেন। ঘুমায় যাচ্ছেন নাকি? ঘুমায় যাচ্ছেন? কার কথা বলছে? হুজুরের কথা বলছে, পীরের কথা বলছে, আমি মাওলানার কথা বলছি। কার কথা বলছে? কসাই। কসাই কি চিনেন? তো চিনেন? কি করে? জব করে। কারে? কারে? কসাই চিনেন তো? গুস্ত কাটে না? গুস্ত কাটে, কিন্তু গরু জবাই করে মাঝে মাঝে। তো এই লোক কার সাথে জান্নাতে? মুসার সাথে। বুঝছে, ওয়াজ বুঝুন লাগবো না, বুঝছে বাদাম খেলে গেলে আমার বাবাজিরা। কার সাথে জান্নাতে? পয়গম্বর মুসার সাথে। মুসা কে? জামানার নবী পয়গম্বর মুসা। আমার বাবাজিরা, মায়ের বর্তমার কারণে মৃত্যুর সময়ও কালমা নসিব হয় না। আল্লাহর নবীজির একটা সাহাবীর ইতিহাস শুনে বিদায় নিয়ে চলে যাব। বাজান, বাজান রে, আর আসতে পারি কিনা জানি না, আর কথা বলতে পারি কিনা জানি না। বাজান রে, এক ফোঁটা চোখের পানি দেখেন, এখন আবার পালাইতে পারেন কিনা? বাবাজি, মৃত্যুর সময় মায়ের বরদোয়ার কারণে কলমা পর্যন্ত নসিব হয় না, কালেমা পর্যন্ত জবান দ্বারা আসে না। আল্লাহ নবীর সাহাবী, বিশ্ব নবীর সাহাবী, মৃত্যুর সময় গড়িয়ে আসছে। মালাকুল মউত আজরাইলকে যখন দেখে ফেলছে, ইন্টিমেট টাইমে সাহাবীর বিবি দৌড়ায়া নবীজির নিকট চলে আসছে। আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবীর জবান দ্বারা কলমা নসিব হইতেছে না, কালেমা আসতেছে না। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, মাগো, কোন সাহাবীর জবান দ্বারা কালেমা আসে না? কেন মাগো কালেমা আসতেছে না? কি এমন গুনাহ করার কারণে কালেমা আসতেছে না? আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, বেলাল, যাও যাও যাও, আমার সাহাবীর জবান দ্বারা কেন কালেমা আসে না? একটু তুমি যাইয়া দেখো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজির সাহাবী আলকমা, তার বাড়িতে যখন চলে যায়, বাজানদের নামাজ ভালো ছিল, রোজা ভালো ছিল, হজ ভালো ছিল, যাকাত ভালো ছিল, কিন্তু রে বাজান, এক জায়গায় বড় দুর্বল থাকার কারণে মৃত্যুর সময় পর্যন্ত কালেমা নসিব হয় না। এ বন্ধু, এই মাটারে যদি কষ্ট দিয়া থাকো, যতই নামাজ পড়ো, যতই তুমি রোজা করো, যতই তুমি ইবাদত বন্দেগী করো না, এ বাজান, এই মাটারে যদি কষ্ট দিয়া থাকো, দেখো সাহাবীর মতো কিন্তু হয়ে যাইতে পারে। মা যদি তোমার প্রতি বড় নারাজ থাকে, মৃত্যুর সময় কালেমা পর্যন্ত আসবে না। বাবাজি, এবার বিশ্ব নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। যাইয়া দেখতেছেন, ঠিকই তো মৃত্যুর সময় গনি আসছে, কিন্তু আলকমার জবান দ্বারা কালেমা আসে না। এই আলকমা মৃত্যুর সময় গনি আসছে, কিন্তু আলকমার জবান দ্বারা কালেমা আসে না। আল্লাহর নবী, বিশ্ব নবী, তার নিকট খবর চলে গেছে, আলকমার জবান দ্বারা এখনো কালেমা আসতেছে না। হযরত বেলাল আর কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম আলকমার কানে কানে বলতেছে, আলকমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু তখনও আলকমার জবান দ্বারা কোনোভাবেই কালেমা আসতেছে না। বাবা, এন্ডিমের টাইমে বিশ্ব নবীর নিকট খবর
ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবীর জবান দ্বারা কোনো কালেমা আসে না। আল্লাহর নবী বিশ্ব নবী নিজে চলে আসছে, তাকাইয়া দেখতেছেন ঠিকই তো আলকমার জবান দ্বারা কালেমা আসে না। কি ব্যাপার, কি হইল রে? আলকমা কি এমন গুনাহ করছে যে এটা করার কারণে আলকমার জবান দ্বারা কালেমা আসে না? আল্লাহর নবী বিশ্ব নবী একবার হাত উঠাইছেন, দোয়া কবুল হয় না। দুইবার হাত উঠাইছেন, দোয়া কবুল হয় না। তিনবার হাত উঠাইছেন, দোয়া কবুল হয় না। ইন্ডিমের টাইমে আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, হে সাহাবীরা, আলকমার মাকে একটু ডাক দাও। আলকমার মা যদি আমার কাছে আসতে পারে আসতে বলো, না হলে আমি আলকমার মার কাছে চলে যাব। আলকমার মাকে খবর দেওয়া হলো, ওগো মা, আপনি কি বিশ্ব নবী ডাক দিছেন? মা তখন আলকমার কথা শোনার পরবর্তীতে বিশ্ব নবীর নিকট যখন চলে গেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলে, মা গো, আলকমার আমল তো বড় ভালো, কেন কেন গো মা আলকমার জবান দ্বারা মৃত্যুর সময় কালেমা আসে না? পর্দার অন্তরালের মা, আপনাদের কোয়ের চলে আসতে পারি কিনা জানি না, আপনারাও কথাগুলা একটু গভীর খেয়াল করিয়া শুনেন গো মা। আপনাদের কাছ থেকেও যদি কেউ কোনো সময় কোনো মার কাছ থেকে বড় দোয়া নিয়ে থাকেন, কপালটা কিন্তু বাজান পুড়ে যাবে। বাজানরা একটু গভীর খেয়াল করিয়া মনোযোগ দিয়ে শুনেন। ইন্ডিমের টাইমে আলকমার জবান দ্বারা যখন কালেমা আসে না, আলকমার মা কোনো কথা শুধু বলে না, ফুফাইয়া ফুফাইয়া শুধুমাত্র কাঁদতে থাকে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, মা, আলকমার আমল তো বড় ভালো আমি জানি, কিন্তু কেন তোমার জবান দ্বারা কালেমা আসে না? মা ডাক দিয়ে বলে, নবীজি, আলকমার আমল বড় ভালো, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আলকমার জবান দ্বারা কালেমা না আসার কারণ হইল, আলকমা কোনদিন তাহাজ্জুদ বাদ দেয় নাই, আলকমা কোনদিন রোজা বাদ দেয় নাই, আলকমা কোনদিন নামাজ বাদ দেয় নাই, কিন্তু আলকমা একটা জায়গায় বড় দুর্বল। আলকমা শুধুমাত্র বিবির কথা শুনতো, বউয়ের কথা শুনতো, আমি মার কথা শুনতো না, আমি মাকে তুল্য তাচ্ছিল্য মনে করতো। আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর, আমি আলকমার প্রতি তো খুব দুর্বল হয়ে গেছি, আমি আলকমার প্রতি খুশি না বরং নারাজ। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, মা, আপনি আলকমার প্রতি নরম হয়ে যান, আপনি আলকমাকে মহব্বত করেন, আপনি আলকমাকে মাফ করে দেন। সন্তান হাজার অপরাধ করে ফেলছে, আপনি আলকমাকে মাফ করে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলার পরবর্তীতে মা কখনো মাফ করতেছে না, মা শুধুমাত্র চোখের পানি ফালাইয়া নবীর কথাকে শুইলা কান্দা করতেছে, কাঁদতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, মা, মৃত্যুর সময় গড়িয়ে আসতেছে, ইন্ডিমের টাইমেও যখন মা নিজের সন্তানকে মাফ করে না, আল্লাহর নবী তো নজর করে দেখতেছেন, এখন যদি মার কাছ থেকে মাফ না চাই, সন্তানটা আলকমাটা মৃত্যু ছাড়া কালেমার সময়, মৃত্যুর সময় কালেমা ছাড়া কবরে চলে যাবে। বাজান বলেন তো দেখি, মৃত্যুর সময় কালেমা ছাড়া কবরে যাওয়ার নামই তো জাহান্নাম, কথা ঠিক কিনা? এ বাবাজি, ইন্ডিমের টাইমে আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছে, মা, আপনি কি আলকমাকে মাফ করবেন না? আলকমার মা শুধুমাত্র ফুফাইয়া ফুফাইয়া কান্দে, আর কোনো কথা বলে না। আল্লাহর নবী বিশ্ব নবী তাকাইয়া দেখলেন, এখন যদি মার কাছ থেকে সন্তান মাপ না চাইতে পারে, মাপ না পায়, মৃত্যুর সময় কালেমা ছাড়া কবরে চলে যাবে। কালেমা ছাড়া কবরে যাওয়ার নামই কিন্তু জাহান্নাম। আল্লাহর নবী একটা ইন্ডিমের টাইমে একটা পরামর্শ, একটা বুদ্ধি মাথার ভিতরে খাটাইলেন, মার কাছ থেকে তো কোনোভাবে মাপ নেওয়া লাগবে, কোনোভাবে মাপ চাওয়া লাগবে। ইন্ডিমের টাইমে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, রে সাহাবীরা, এ সাহাবায়ে কেরাম, চল জলদি
যাও, কাঠ জোগাড় করো, লাকড়ি জোগাড় করো, খড়ি জোগাড় করো, আমি আলকমাকে দুনিয়ার জমিনে পুরাইয়া দিব। যে আলকমা জাহান্নামী হয়ে যাবে, এই আলকমাকে দুনিয়ার জমিন থেকে জাহান্নামী বানাইয়া দেন, এই আলকমাকে আগুনের ভিতরে ফেলবেন। মা শুধুমাত্র ফুফাইয়া ফুফাইয়া কাঁদতেছে, আর কোনো কথা বলে না। ইন্টিমেট টাইমে আল্লাহর নবীর কথা শোনার পরবর্তীতে সাহাবায়ে কেরামেরা কাঠ জোগাড় করছে, খড়ি জোগাড় করছে, লাকড়ি জোগাড় করছে, একত্রিত কইরা যখন কিনা আলকমাকে ঘর থেকে বের করতে যাবে, আলকমার মা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান হাজার অপরাধ করতে পারে, কিন্তু আমার সামনে আমার ছেলেকে আপনি আগুনের ভিতরে পুরাইয়া দিবেন, ও পয়গম্বর, আমি কোনোদিন সহ্য করতে পারবো না, আমি কোনোদিন এটা দেখতে জীবিত থাকা অবস্থায় সহ্য করতে পারবো না। এই আলকমার শরীরে একটা কাটার আঘাত পর্যন্ত আমি দিইনি, আমার সামনে আমার সন্তানকে আপনি জীবিত পুরাইয়া দিবেন, এইটা আমি কখনোই মানতে পারবো না। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, মা গো, এইটা তো দুনিয়ার সামান্য অল্প একটু আগুন, আর যদি আলকমা মৃত্যুর সময় কালেমা ছাড়া কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনে পুরাইয়া দিবে। আর জাহান্নামের আগুন এত ভয়ানক, এক ফোঁটা আগুন যদি আপনাদের এই ফুলবাড়িয়ার জমিনে আল্লাহ ফালায়া দিত, কোয়ের সালার জমিনে এক ফোঁটা আগুন যদি আল্লাহ ফালায়া দিত, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, জাহান্নামকে যদি সিদ্ধি কইরা, সুই পরিমাণ সিদ্ধি কইরা, অল্প একটু সিদ্ধির একটা হাওয়া, একটা বাতাস যদি দুনিয়ার জমিনে দিয়ে দিত, পুরা পৃথিবী পুইরা ছাই হয়ে যাইত, খারখার হয়ে যাইত। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, ও মা, এই আলকমা যদি মৃত্যুর সময় কালেমা ছাড়া কবরে যায়, এত বড় জাহান্নামে আল্লাহ ফালাইয়া দিবেন। আলকমার মা ডাক দিয়ে বলে, প্রথমেই তো বললাম, সন্তান মার কাছে হাজারো অপরাধ করার পরেও অপরাধী না নিরপরাধী? জুড়ে বলেন, নিরপরাধী। মা ডাক দিয়ে বলে, নবীজি, আমি আলকমাকে আমার মন থেকে মাফ করে দিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল রে, এখন যাইয়া দেখো আলকমার জবান দ্বারা কালেমা আসে কিনা। হযরত বেলাল এবার দৌড় মেরে যায় দেখতেছেন যে আলকমার জবান দ্বারা একটু আগে কালেমা ছিল না, এই আলকমা এখন একাই পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মার তাহলে দুয়ার বরকত আছে কিনা নাই? এই মায়ের বড় দুয়ার বরকত আবার আছে কিনা নাই? এ তাম পৃথিবীর মুসলমান, এই মাই হইতেছে আপনার জান্নাত, এই মাই হইতেছে আপনাদের জাহান্নাম। এজন্যই তো বলেন, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। শুনবেন, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। এই মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই। এই মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না, ও না গো, জান্নাতের চাবি আমার মা। বলেন, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে। কিরাম জোরে বলেন, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হয়ে আছে, সবার আগে মায়ের দুয়া কবুল করে দয়ার আল্লাহ। সবার আগে মায়ের দুয়া কবুল করে দয়ার আল্লাহ। মায়ের দুয়া বিফলে যায় না,
না গো জান্নাতের চাবি আমার মা বলেন জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা নারে তাকবীর নারে তাকবীর আজকে থেকে মাটারে কষ্ট দিবেন জোরে বলেন মাটারে কষ্ট দিবেন আমরা মাটারে কখনো কষ্ট দিব না